নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত 7টি দোকান, চাঞ্চল্য ব্যান্ডেল চার্চ চত্বরে। দেশের মধ্যে সেরা স্বীকৃতির শিরোপা শ্রীরামপুর থানার। আসছে বিস্তারিত খবরে। বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের সামনের মেলায় আগুন, ভস্মীভূত 7টি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের সামনের মেলায় আগুন, ভস্মীভূত একাধিক দোকান। দুদিন পর বড়দিন, সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। প্রতি বছরই বড়দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে। সেই মেলার 7টি দোকানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল ছোটদের খেলনা, ইমিটেশন, চশমা, চুড়ি ও মনোহারীর দোকানের পসরা, মাথায় হাত ব্যবসায়ীদের। স্থানীয়রা জানান, গতকাল রাত 1:10 নাগাদ আগুন লাগে। আমি যখন 2টো বাজে তখন ফোন করেছিল। কে ফোন করেছিল আপনাদের? এখান থেকে কেউ? হ্যাঁ, এখান থেকে ফোন করেছিল। মেলার দাদারা সবাই ফোন করেছিল। এসে কি দেখলেন, কি অবস্থা? যখন আমরা এসেছি তখন কিছুই ছিল না, এরকমই করেছিল। পুরো সব শেষ? সব শেষ হয়ে গেছে। কিসের দোকান ছিল আপনার? কসমেটিকের দোকান ছিল। তাও আনুমানিক কত টাকা জিনিসপত্র ছিল? 70-80 হাজার টাকা তো হবেই। এখন তো কিচ্ছু নেই, সব শেষ। কি করবেন এখন? কি করব, কি করে উপায় যদি কিছু করে দেয় সেটা তো ভালোই হবে। কি নাম আপনার? মহুয়া মণ্ডল। স্থানীয় কালীতলা জেলেপাড়ার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। চুঁচুড়া থানার পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে। আজ সকালে হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল, 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল ঘটনাস্থলে যান। অনিন্দিতা জানান, প্রতি বছর বড়দিন উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে ব্যান্ডেল চার্চে। মেলাও বসে, বেচাকেনা ভালোই হয়। ঋণ নিয়ে দোকান সাজান বিক্রেতারা। সেই দোকান পুরেই ছাই হয়ে গিয়েছে। কি করে আগুন লাগলো তা অবশ্য স্পষ্ট নয়। পাই যে ব্যান্ডেল চার্চের ভেতরে যে আমার মেলাটা বসে, যেখান থেকে বিভিন্ন লোকেরা এসে মেলা দেয় এখানে, সেখানে আগুন লাগে। তো সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হয় এবং আমাদের ওয়ার্ডেরও সব লোকজন চলে আসেন। পার্শ্ববর্তী যে জেলেপাড়ার কিছু মহিলারাও এখানে এসে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, দিয়ে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনি। কি করে লেগেছে কেমন বুঝতে পারছি না, কারণ এখানে তো ইলেকট্রিসিটির কোনো ব্যাপার নেই যে শর্ট সার্কিট হবে। তা কীভাবে যে আগুনটা লাগলো সেটা এখন প্রশাসনের ব্যাপার, প্রশাসন তদন্ত করে দেখবে। কিন্তু যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা। সংবাদ পাই আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাকে খবর দেয় যে এখানে এরকম ঘটেছে, এবং একজন সাধারণ মানুষও খবর দেয়। আমি এলাম, দেখলাম এলাকার পরিস্থিতি। এরা সব গরিব মানুষ, লোন ফোন করে একটা জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু এদের কোনো ট্রেড লাইসেন্স নেই। তবুও আমি বললাম যে এরা ডিএমের কাছে একটা অ্যাপ্লিকেশান করুক আমার মাধ্যমে। আমি আজকেই ডিএম ম্যাডামের সাথে কথা বলবো, আমার টাইম আছে ডিএম ম্যাডামের সাথে একটা কিছু সরকারি প্রজেক্ট নিয়ে কথা বলার। তার মধ্যে এটা নিয়েও কথা বলবো, সরকারি সাহায্য যদি কোনোভাবে করা যায়, যতটাই যাক, সরকার তো গরিব মানুষের পাশে। অনেক প্রতিকূল অবস্থায় সরকার বিভিন্নভাবে সাহায্য করে। আমাদের চুঁচুড়ায় যখন ওপারে সেই বোমবাস্টিং হলো, তাতেও আমরা গরিব মানুষকে সাহায্য করেছি। ঝড় বন্যা আমরা সাহায্য করি। আর যদি কোনোভাবে সরকারের অসুবিধা থাকে, আমরা দলগতভাবে এই যে 7টা দোকান পড়ে গেছে, আমি আমাদের 2 কাউন্সিলরকে সাথে নিয়ে আর্থিকভাবে তাদের পাশে থাকব। আজ ছিল সিসিটিভি ক্যামেরা বসানোর কথা, অথচ তার আগেই এই আগুন। নিছক দুর্ঘটনা নাকি তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দোকানের ক্ষতি হওয়ায় ভেঙে পড়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, 25 বছর ধরে খেলনার দোকান করি। বড়দিনের জন্য কলকাতা থেকে লক্ষাধিক টাকার খেলনা তুলেছিলাম, অথচ সব পুরে ভস্মীভূত। কি বলবো, ওই মেলা করে খায় তো অনেক কষ্ট করে, তারপর সব পুরে শেষ। 25 তারিখ বলে কত মাল তুলেছিল, সব শেষ হয়ে গেছে। কিসের দোকান ছিল আপনাদের? খেলনার দোকান। বাবার আইডিয়াতে বাবা বলছে 1 লাখের উপরে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি মাল ছিল। সামনে 25 ডিসেম্বর নতুন বছর বলে নতুন করে মাল সব মানে সাজানো ছাড়াও পেটিতে মাল ভর্তি করা রয়েছে। শনিবার আবার কলকাতা যাওয়ার কথা, আমাকে কালকে রাত্রে বসে আমার সঙ্গে কথা হলো যে আমি শনিবার যাব, কলকাতা থেকে মাল আনবো। এখন তো পুরে সব শেষ, কি করবেন এবার? কি করবে, এবছর তো কোনো আর চিন্তা ভাবনাই নেই, হয়তো বাবা পেরে উঠবে না, কি করে পারবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাস্তা সংকীর্ণ হওয়াতেই দমকল গেলেও ঘটনাস্থল পর্যন্ত ইঞ্জিন পৌঁছাতে না পারায় আগুন নেভাতে বেগ পেতে হয় ব্যান্ডেল চার্চ চত্বরের অগ্নিকাণ্ডে। স্থায়ীভাবে সংকীর্ণ রাস্তার ওপর দোকান থাকার দরুন এই সমস্যা। এই বিষয়ে পৌরসভার হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। বড়দিন উপলক্ষে হুগলির ব্যান্ডেল চার্চ সংলগ্ন গঙ্গার পাড়ে বসেছিল মেলা। বৃহস্পতিবার গভীর রাতে সেই মেলায় বসা দোকানপাটেই আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় খেলনা, চশমা ও প্রসাধনী সহ মোট 7টি দোকান। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আগুন কি নিয়ে লেগেছে তা নিয়ে ধন্দে ছিল সকলেই। দমকল গেলেও ঘটনাস্থল পর্যন্ত দমকলের ইঞ্জিন পৌঁছতে না পারায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। চার্চের সামনে থেকে গঙ্গার দিকে যাওয়ার মুখেই কয়েকটি দোকান স্থায়ীভাবে বসে যাওয়ায় রাস্তা সংকীর্ণ হওয়াতেই এই পরিস্থিতি। এ বিষয়ে অনেকেই পৌরসভার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। সম্প্রতি রাস্তা করার জন্য সেই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন 2 পুর পরিষদ সদস্য, পূর্ত এবং স্বাস্থ্য যথাক্রমে সৌমিত্র ঘোষ এবং জয়দেব অধিকারী। জয়দেব বাবু জানান, দোকান সরানোর বিষয়ে পুর প্রধানকে জানানো হয়েছে, কিন্তু উনি কিছুই করেন। দেখুন, ওখানকার দোকানগুলো নিয়ে প্রথমত আমাদের পৌরসভা কোনো অনুমতি নেই। লোকাল লোক ওখানে ব্যবসা করছে, পেটের দায়ে, ঠিক আছে, কিন্তু তাদের নৈতিক কর্তব্যটুকু নেই যে আমরা দোকান করছি, আমাদের কোনো বিপদ ঘটে গেলে আমাদের যে রক্ষা করবে তার জন্য ফায়ার ব্রিগেড বলুন, অ্যাম্বুলেন্স বলুন, তার জায়গাটুকুও তারা ছেড়ে রাখি। এর জন্য লোকাল কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল উনি চিঠি করেছিলেন পৌরসভাতে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা গেছিলাম দেখতে। আমরা সেখানে সাময়িকভাবে বলেও এসেছিলাম যে এখানে ফায়ার ব্রিগেড ঢুকবে কি করে বা অ্যাম্বুলেন্স ঢুকবে কি। তারপর আমরা যখন চেয়ারম্যানকে মানে লোকাল কাউন্সিলর যখন বলেছিল, উনি নাকি আউটডোর বাবু এসে বলেছিল, তার পরিপ্রেক্ষিতে চিঠি করার জন্য সিআইসি পূর্ত এবং আমরা পাঠিয়েছিলাম চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান পরিষ্কার বলেছে ওনাকে তুলতে গেলে সমস্ত পুর শহরের দোকান তুলতে হবে, কিন্তু লোকাল কাউন্সিলরের এই বক্তব্য ছিল না। লোকাল কাউন্সিলরের যেটা বক্তব্য ছিল, আমাকে যেটা বলেছে যে ওনাদের অন্তত ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্সের জায়গা ছেড়ে অন্তত দোকানটা করবে। তা যেখানে পৌরসভার হায়ার অথরিটি কোনো উদ্যোগ নেই এই ব্যাপারে, সেখানে আমরা সিআইসিরা কি করব। এ বিষয়ে জয়দেবের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পুর প্রধান অমিত রায়। তিনি বলেন, রাস্তার জন্য স্বাস্থ্য বিভাগের লোক কেন যাবে? রাস্তা তৈরির সমস্ত কিছু আগে প্রস্তুত হোক, তারপর দোকান সরানোর নির্দেশ ঠিক দেওয়া হবে। 7-8টা দোকান আমি গেছিলাম ওখানে পুড়েছে, যাদের দোকান এলাকার ছেলেরা এই সময় কিছু উপার্জনের জন্য দোকান টোকান করে, কিন্তু পোড়াটা দুর্ভাগ্যজনক। এখানে রান্না হচ্ছে, হচ্ছে, নানা রকম ইলেকট্রিকের কানেকশন নেওয়া আছে, কিভাবে কি হয়েছে জানি না, এবং হয়েছে, এবং সত্যি তো ওখানে জায়গা নেই, এবং এখানে পৌরসভার গোচরেও নেই ওখানে দোকান বসেছে, মেলা বসেছে, ইত্যাদি ইত্যাদি। তাই তো হচ্ছে এইভাবেই। এবং আমিও শুনেছি ফায়ার ব্রিগেড ঢুকতে পারেনি, এবং হচ্ছে স্থানীয় লোকেরাই, ছেলেরা এসে 6 নম্বর, 4 নম্বর, 3 নম্বরের ছেলেরা এসে আগুন নিভিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। যাদের ক্ষতি হচ্ছে তারা যদি সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে আবেদন করে, এনকোয়ারি করে যদি কিছু সাহায্য পায়, পর্যন্ত ব্যাপার। কিন্তু স্বাস্থ্য দপ্তরের সিআইসি বলছে যে আমরা বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছিলাম, চেয়ারম্যানও কোনো রকম ইনিশিয়েটিভ নিচ্ছে না দোকানগুলো ওখান থেকে একটু সরানো। চেয়ারম্যান ইনিশিয়েটিভ, অদ্ভুত কথা। লোকাল কাউন্সিলর আছে, চেয়ারম্যান স্বাস্থ্য দপ্তর এটা বলতে পারে? বলার এখতিয়ার আছে ওর? আমার জানা নেই এই কথা বলেছে কিনা।
এটা স্বাস্থ্য দপ্তর কাজও নয়, স্বাস্থ্য দপ্তর ওটা স্বাস্থ্য দপ্তরের বিষয় না, বিষয়টা পিডব্লিউডির। উনি কেন বলতে গেছেন বা উনি কি করতে গেছেন আমার জানা নেই, বিষয়টা পিডব্লিউডি। তারা যেটা করার তার জন্য গেছেন, আমার ইয়ে করে জানা হয়নি, বলেছেন আবার কি। মেলাটা তো দীর্ঘদিন ধরেই ওখানে হয়, প্রচুর মানুষও আছে, তারা পুরসভাটা দায় নেই যে ওইখানে যদি কোনো একটা ইনসিডেন্ট হয়। না না, মেলা কোনো পৌরসভার অনুমতি নিয়ে মেলা হয় না, এটা দায়িত্ব নিয়ে বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, পৌরসভার অনুমতি নিয়ে মেলা হচ্ছে না। কারা কি মেলা করছে পৌরসভাকে না জানিয়ে এটা করা হয় না। অনুমতি যেহেতু নেই আপনারা, আমাদের অনুমতিই তো নেই, কি আমরা বলবো এরপরে যা কিছু করতে হবে যে এখানে অনুমতি নেই, তোমরা কি করে সব করছো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর দীর্ঘদিন ধরে চলা অন্যায়ের প্রতিবাদে আগামী 27শে ডিসেম্বর রাজ্য ভবন অভিযান সফল করতে ব্যান্ডেল মডার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের পক্ষ থেকে আয়োজিত হলো এক বিশেষ আলোচনা সভা। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের ব্যানারে আজকে হাওড়া এবং হুগলি জেলার যে সমস্ত কলেজ বি.আর. আম্বেদকর বিএড ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, যে সমস্ত কলেজ অ্যাপ্লিকেশন পেয়েছে বা যারা পায়নি, সমস্ত কলেজ আমরা একত্রিত হয়েছি। আমাদের একটাই লক্ষ্য, আগামী 27 তারিখ রাজভবন চলো। কারণ রাজ্যের কনস্টিটিউশনাল হেড হচ্ছেন মাননীয় রাজ্যপাল, তার নিযুক্ত একজন ভিসি সোমা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করছেন। কারণ 10ই মের পর কোনো কলেজের অ্যাফিলিয়েশন বাতিল করা যায় না। আমরা হাওড়াতে 21টা এবং হুগলিতে 32টা গভর্নমেন্ট এবং সরকারি বেসরকারি মিলে কলেজ, টোটাল 53খানা কলেজ রয়েছে। হাওড়া জেলায় 21টার মধ্যে মাত্র 2টি কলেজ ছাত্র ভর্তি রেজিস্ট্রেশন পেয়েছে, রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়েছে। আর হুগলি জেলায় 31টা কলেজের মধ্যে মাত্র 9টা কলেজ ছাত্র ভর্তি করার পর রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়েছে। আমরা আজকে মূলত মিলিত হয়েছি তাই জন্যই ছাত্র ভর্তির যে আমরা করেছি, ক্লাস করছি, তার রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে এবং এনসিটি নিয়ম মোতাবেক 10ই মের মধ্যে বিএড কলেজগুলি সমস্ত ইন্সপেকশন করে নিয়ে যেগুলি অ্যাপ্লিকেশন থাকবে সেইগুলিকে ওয়েবসাইটে দিয়ে ভর্তির জন্য প্রসেসিং স্টার্ট করতে হবে। সেইভাবে ভর্তির প্রসেসিং স্টার্ট হয় এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে 624টি ইনস্টিটিউট অনুমোদিত আছে, সেটা জয়জয় করে চালু। এডুকেশন ফোরামের সাথে তার সমস্ত সহযোগিতা এবং তার সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে আমরা নিজেদের যুক্ত রাখতে চাই, সেই জন্য তার সাথে আমরা সহযোদ্ধা হিসেবে আমরা সাথে আছি। কেন আপনাদের তো বাতিল করেনি? যেহেতু একসঙ্গে আমরা কলেজ চালাচ্ছি, আমাদের মানবিক এবং নৈতিক দায়িত্ব মনে করে আমরা সাথে আছি। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে স্বীকৃতি শিরোপা থানা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati.
Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চক বাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার,
তোলা ফটো দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। দেশের মধ্যে সেরা থানার স্বীকৃতি পেল হুগলির শ্রীরামপুর থানা। আগামী দিনে জয়পুরে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের ডিজির হাতে শ্রীরামপুর থানার জন্য পুরস্কার তুলে দেওয়া হবে। দেশের মধ্যে 3টি থানা সেরা স্বীকৃতি পেল, তার মধ্যে হুগলির শ্রীরামপুর থানা রয়েছে। এই থানা চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত। আগামী 4 কিংবা 5 তারিখ রাজ্যের ডিজির হাতে শ্রীরামপুর থানার জন্য পুরস্কার তুলে দেবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠান আয়োজিত হবে জয়পুরে। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল থানাগুলি পরিদর্শন করে। কিভাবে কেস ডায়েরি লেখা হয়, সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে বোঝাতে হয়, তার কার্যক্রম দেখে খুশি হন স্বরাষ্ট্র মন্ত্রকের এই দল। সেরা স্বীকৃতি পাওয়ায় খুশি হলেন পৌর প্রধান থেকে শুরু করে পুলিশ কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা। আজ শ্রীরামপুর শহরবাসী হিসাবে আমরা খুবই গর্বিত। কিছুক্ষণ আগে শুনলাম শ্রীরামপুর থানাকে ভারতবর্ষের 3টি থানার মতো বেস্ট থানা, 3টি বেস্ট থানা, তার মধ্যে শ্রীরামপুর থানা আছে সারা ভারতবর্ষে, যেটা মিনিস্ট্রি অফ হোম, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম ডিক্লেয়ার করেছে। তাদের কদিনের মধ্যেই তাদের পুরস্কৃত করা হবে। অতএব আমি শ্রীরামপুর থানা আধিকারিক যারা আছেন, অন্যান্য যারা আছেন পুলিশ আধিকারিকরা, প্রত্যেককে আজকে সুন্দর দিনে, আনন্দের দিনে অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি আগামী দিনে শ্রীরামপুর থানা আরো সুন্দরভাবে সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করবে। আচ্ছা, আজ কিছুদিন আগে একটা এমএচএ থেকে একটা টিম এসেছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। ওনারা থানা পরিদর্শন করে, থানা এটা ইন্সপেকশন করে উনি শ্রীরামপুর থানাকে সিলেক্ট করলেন। অনেক কিছু থানা কিভাবে কাজ করে, থানায় রেকর্ড কি করে মেনটেন করা হয়, কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার, এবং কিভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে, এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল। সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি। এমএচএ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে 2023 সালে সব থেকে ভালো পুলিশ স্টেশন, মানে 3টা সিলেক্ট হয়েছিল, ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে। তো এটা সিলেক্ট করা হয়েছে। 4 এবং 5 তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে। ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন। এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটা গর্বের বিষয় আছে। এই শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা ঠিক মতো রাখার বলুন, সবকিছু একটা অন্যতম, মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি। এই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দেবেন্দু দাস, উনি এবং যারা সিনিয়র অফিসার্স আছেন, এসিপি, ডিসিপি, সবাই এর মধ্যে ইন্সপেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সে থানাকে তুলে ধরেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি চন্দননগর বড়বাজারের বিবেকানন্দ আবাসনে বর্তমানে 31 জন দুস্থ মানুষের বসবাস। চন্দননগর স্ট্যান্ড, প্ল্যাটফর্ম ও ফুটপাতে জীবন যাপনরত সে সকল মানুষদের পাশে দাঁড়ালো মায়া ফাউন্ডেশন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছিল বিবেকানন্দ আবাসন। চন্দননগর বড়বাজারে এই আবাসন অনেক দিন হয়ে গেছে। সেখানের মানুষরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা তা দেখতেই এদিন হুগলি আজকে পৌঁছেছিল সেখানে। বর্তমানে এখানে 31 জন দুস্থ মানুষের বসবাস, যারা চন্দননগর স্ট্যান্ড, প্ল্যাটফর্ম অথবা ফুটপাথে জীবনযাপন করত। তবে বর্তমানে তাদের জীবনে ছন্দ বদলেছে। চন্দননগর পৌর নিগমের পরিচালনায় মায়া ফাউন্ডেশনের সাহায্যে সব রকম পরিষেবা পাচ্ছেন এখানকার বাসিন্দারা। এই সেন্টারের ম্যানেজার পূজা ঘোষ জানান, সব মানুষদের সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত রকম পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি দেখা হয় কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। সুধা নামক এক সংস্থা সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে। ম্যানেজার পূজা ঘোষের উদ্যোগে এই আবাসনের অন্দরে লাগানো হয়েছে স্বামীজি, নেতাজি সহ অন্যান্য মনীষীদের ছবি। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে যান এই সংস্থার সদস্যরা। তবে এত বড় আবাসনে মাত্র 31 জন কেন, এই প্রশ্ন করায় জানা যায় কেউ নিজ উপায়ে ঘর ভাড়া করে চলে গেছে, আবার অনেকের কাছে ফুটপাথই শ্রেয়। বর্তমানে 31 জন আছে।
আচ্ছা, কি দেওয়া আছে এদের পরিষেবা আমরা সব রকমের পরিষেবা দেওয়ার চেষ্টা করি, সকাল থেকে আরম্ভ করে রাত্রি অবধি, এমনকি হেলথেরও ওদের কোনো প্রবলেম হলে সেটাও আমরা দেখি। আচ্ছা, অসুখ বিসুখ যে কোনো ব্যাপারে? হ্যাঁ, যে কোনো। আমাদের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি এখানে হেলথ ক্যাম্প বসে। তাছাড়াও আমাদের মাসে একটা করে হেলথ চেক আপ ক্যাম্প হয়, যেখানে কিনা আমরা এদের স্বাস্থ্য সম্পর্কে প্রেশার, সুগার, হিমোগ্লোবিন সব কিছুই এখানে টেস্ট হয়। তাছাড়াও 3 মাস অন্তর অন্তর একবার করে স্পুটাম টেস্টও হয়। এদের কোথেকে এসছে? এরা এসছে, কেউ এসেছেন স্টেশন থেকে, কেউ এসেছেন স্ট্যান্ড থেকে, কেউ এসেছেন হসপিটাল থেকে। মানে ফুটপাত থেকে? হ্যাঁ, ফুটপাত থেকে। কতজন আছে এখন? তো বর্তমানে 31 জন, কিন্তু আমাদের ওভারঅল এতদিনের মধ্যে আমরা 49 জনকে আনতে পেরেছি। তার মধ্যে কিছু জন কিছু টাকা সঞ্চয় করে নিজের একটা ভাড়া চলে যেতে পেরেছে কিছু জন, আর কিছু জন মারা গেছেন, সব রকমই আছেন। আমাদের অ্যাচিভমেন্ট হলো কিছু জন এই যে আমরা এনে এখানে রেখেছি, তারপরে তারা নিজের একটা সঞ্চয় করে হয়তো বাড়ি করতে পারেনি, কিন্তু ভাড়া বাড়িতে চলে গেছে। এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া। এই খরচা কে বহন করছে? এর খরচা চন্দননগর পৌর নিগমের তত্ত্বাবধানে এটা হচ্ছে, আর সুধা থেকে যা আমরা ফান্ড পাই, আর তাছাড়াও আমাদের এনজিও মায়া ফাউন্ডেশনের দ্বারাই এটা সম্পূর্ণ হয়। কেমন লাগছে এখানে? ভালো। পরিষেবা ভালো দিচ্ছে? হ্যাঁ। আর কি খেয়েছে আজকে? আলু আর ডাল, রান্না বান্না ঠিক আছে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে শীতের শুরুতে দারুণ চমক। ছোটদের কথা মাথায় রেখে কেপিএস মলের অভিনব উদ্যোগ লিটল চ্যাম্পিয়ন্স অফ উইন্টার কার্নিভাল। আগামী 28শে ডিসেম্বর থেকে শুরু এই ইভেন্ট চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। থাকবে নাচ, গান, ফ্যাশন শো, কুইজ, ড্রয়িং, আবৃত্তি কম্পিটিশন। 6 থেকে 14 বছর বয়সী বাচ্চারা যোগ দিতে পারবে এই ইভেন্টে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9831956896 অথবা 9903813016 এই নম্বরে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। অগ্নিকাণ্ডে ভস্মীভূত 7টি দোকান, চাঞ্চল্য ব্যান্ডেল চার্চ চত্বরে। দেশের মধ্যে সেরা স্বীকৃতির শিরোপা শ্রীরামপুর থানার। আজকের মতো খবরে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।